নমস্কার বন্ধুরা, ভেরি গুড মর্নিং টু অল অফ মাই ফ্রেন্ডস। সবার প্রথম আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং এত বেশি বেশি করে লাইকস এবং শেয়ার করার জন্য। তা সত্ত্বেও আমি আপনাদেরকে আবার একটু রিকোয়েস্ট করছি যাতে আপনারা আরও বেশি করে সাবস্ক্রাইব করেন এবং আপনাদের বন্ধুবান্ধবদেরকেও বলবেন যাতে তারা বেশি করে আরও সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই টিপতে ভুলবেন না, কারণ বেল আইকনটি টিপলে তখনই আপনি আমার আপলোডেড ভিডিওসগুলো সবার আগে আপনি দেখতে পারবেন বা তার নোটিফিকেশনসগুলো আপনার কাছে সবার আগে আসবে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি দ্যাট ইজ একটা খুব কমন প্রবলেম এবং যে প্রবলেমটায় কম বেশি মাঝারি প্রত্যেকেই ভোগে, দ্যাট ইজ হেডেক, মাথা ব্যথা। এটি একটি এমন সমস্যা যেটাতে ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক বা আপনাদের বেশি আমরা প্রত্যেকেই কখনো না কখনো ভুগে থাকি। কেউ থাকেন এটা প্রতিনিয়ত ভোগেন বা কেউ থাকেন হয়তো মাঝে মাঝে এটা থ্রুলি সাফার করেন। মাথা ব্যথা অনেক কারণে হতে পারে, মেবি সেটা রোদ লাগার জন্য হতে পারে বা অনেক সময় মাথা ব্যথা আপনার ডিউ টু মাইগ্রেন হয়ে থাকে। যাদের সাইনাস প্রবলেম তাদেরও ওয়েদার কোনোভাবে যদি আপ অ্যান্ড ডাউন করে সেক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। কিন্তু চটজলদি যখন মাথা ব্যথায় প্রচণ্ড অসহ্য লাগছে, আপনার প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তখন এমন কোনো রাস্তা থাকে না আপনার কাছে যে রাস্তাটার মাধ্যম দিয়ে আপনি আপনার মাথা ব্যথাটাকে কমাতে পারেন বা একটু রিল্যাক্স ফিল করতে পারেন। সাধারণত আমাদের যেহেতু এখন ব্যস্ত জীবন, তাই আমরা প্রত্যেকেই চাই যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি খুব কুইকলি যাতে সলভ হয়ে যায়। সে কারণে আমরা মাথা ব্যথা করলে বেসিক্যালি ডিসপ্রিন জাতীয় এরকম বিভিন্ন ওষুধপত্রগুলো খাওয়ার চেষ্টা করি বা অন্য আদার পেইনকিলার নিয়ে থাকি, যেগুলো কিন্তু ডাক্তাররা সবসময় আমাদের নিতে বারণ করে। কেননা এইসব পেইনকিলারের মধ্যে স্টেরয়েড এবং প্রচুর এমন আদার নেগেটিভ প্রচুর কেমিক্যালস থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ ক্ষতিকারক, যেগুলো হয়তো ক্ষণিকের জন্য আপনার মাথা ব্যথা বা সেই পার্টিকুলার টেনশনটাকে কমিয়ে দেয়, কিন্তু পরবর্তীকালে যে রেজাল্টটা হয় সেটা কিন্তু খুব খারাপ আপনার জন্য। তার থেকে বরঞ্চ জেনে নেওয়া যাক এমন কিছু পদ্ধতি আছে যেটা আপনাকে হয়তো টাইম নেবে একটু, কিন্তু আপনার রিল্যাক্সেশনটা অনেক বেটার হবে এবং আপনি অনেক হেলদি সেফলি আপনার মাথা ব্যথাকে কন্ট্রোল করতে পারবেন। ফার্স্ট, যখন দেখছেন আপনার অসহ্য মাথা ব্যথায় পৃথিবী এপার ওপার হয়ে যাচ্ছে, চেষ্টা করবেন ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে খানিকক্ষণ একদম শান্তভাবে চোখটা বন্ধ করে বিশ্রাম নেওয়া। সাধারণত যাদের মাইগ্রেনের প্রবলেম থাকে বা সাইনাসাইটিসের প্রবলেম থাকে তারা কিন্তু এই ট্রিটমেন্টটা ম্যাক্সিমামলি করে থাকে। চোখ বন্ধ করে খানিকক্ষণ বিশ্রাম নিলে, খানিকক্ষণ একটু ঘুমানোর যদি আপনি চেষ্টা করেন, একটু চোখটা বুঝে রাখার চেষ্টা করেন রেস্ট নেওয়ার জন্য, আপনার মাথা ব্যথা কিন্তু অনেকটাই আপনাকে মাথা রিলিফ দেয়, অনেকটা আপনি রিলিফ ফিল করবেন। দ্বিতীয় নম্বর পদ্ধতি, দ্যাট ইজ আপনার কাছে যদি পসিবল হয় আপনি কপালের দুদিকে এবং ঘাড়ে এই দুটো সেক্টরে আপনি হালকা 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 করে ভালো করে 5 থেকে 10 মিনিট আপনি ম্যাসাজ করুন। আপনার যদি ইচ্ছে হয় তো আপনি ল্যাভেন্ডার জাতীয় কোনো এসেনশিয়াল অয়েল বা আদার কোনো অয়েল যেগুলো পেইনেতে হেল্প করে, পেইনটা কমাতে, সেই অয়েলের ব্যবহারও আপনি করতে পারেন। এই যে ম্যাসাজিংটা যখন আপনি করেন এতে আপনার ব্লাড সার্কুলেশন হয় এবং যে নার্ভাল এন্ডিংসগুলোর মধ্যে আপনার ব্যথাটা স্টোর হয়ে এক জায়গায় রিস্টোর হয়ে, যেটা আপনাকে খুব পেন দেয়, আপনাকে খুব কষ্ট দেয়, সেই জিনিসটার থেকে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পেতে পারেন। তৃতীয় পদ্ধতি, যদি পসিবল হয় আপনার পক্ষে অসহ্য যখন মাথা যন্ত্রণা করবে, ইদার ঠান্ডা সেঁক দিন ঘাড়ে বা নাহলে গরম সেঁক দিন ঘাড়ে। ঘাড়ে এই কারণে বলছি যেহেতু আমাদের মাথার সমস্ত ব্যাক এন্ডিংসগুলো কিন্তু নার্ভ এন্ডিংসগুলো সমস্ত কিছু আমাদের ঘাড়েতে গিয়ে মিট করে, সে কারণে মাথার যে কোনো সমস্যায় যদি আপনি ঘাড়ে ম্যাসাজ করুন বা ঘাড়ে আপনি সেঁক দিন, সাংঘাতিকভাবে কিন্তু আপনার হেডেকটাকে কমাতে হেল্প করে। চতুর্থ পদ্ধতি হচ্ছে যেটা হয়তো পসিবল অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু সেটাও আমি আপনাকে একাউন্টে সাজেশনটা দেবো বিকজ ইট ইজ আ ভেরি হেল্পফুল পদ্ধতি। দ্যাট ইজ, যদি সম্ভব হয় আপনার পক্ষে কিছুটা টাইম আপনি একটু মেডিটেশন করুন।
মেডিটেশন বলতে এমন নয় যে আপনাকে যোগার পোশ্চারে বসেই আপনাকে মেডিটেশনটা করতে হবে, তা না। সাপোজ আপনি অফিসে কাজ করছেন, আপনার ইজি চেয়ারে বসে আছেন, সেই চেয়ারে খানিকক্ষণ হেলান দিয়ে বসেও যদি আপনি একটু মেডিটেশন করার চেষ্টা করেন, আপনার মাথা ব্যথাটা কিন্তু অনেকটা আপনার থেকে বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি এর পেছনে রিজনটা যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের যখন কোনো জিনিস খুব পোগায় বা কোনো জিনিস আমাদের খুব ইরিটেট করে, আমাদের সমস্ত কনসেন্ট্রেশনটা সেই পার্টিকুলার দিকটায় চলে যায়। আমরা যদি অ্যাট দ্যাট মোমেন্ট কিছুটা মেডিটেশন যদি আমরা করি, তখন কী হয়, আমাদের সেই কনসেন্ট্রেশন বা যে ইরিটেশন যে ফিলটা আমাদের ভোগাচ্ছিল সেটা কিন্তু অনেকটাই আমাদের কন্ট্রোলে চলে আসে। তখন আমাদের যে মাথায় যে চিন্তাগুলো, সেই সমস্তগুলো কিন্তু পার্টিকুলার একটা অন্য জোনের দিকে চলে যায়। তখন অটোমেটিকলি আস্তে আস্তে যে পার্টিকুলার ব্যথার দিকে আমাদের ঝোঁকটা বেশি যাচ্ছিল, সেখান থেকে আমরা অনেকটাই ডিস্ট্রেস, অনেকটাই রিল্যাক্স ফিল করি। এবং 5 নম্বর পদ্ধতি যেটা, চেষ্টা করবেন ঘন্টার পর ঘন্টা কম্পিউটার বা মোবাইল বা ধরুন রিডিং যারা করেন, লেখালেখি কাজও যদি করেন, কনস্ট্যান্ট স্পন্টানিয়াসলি সেই কাজটা কিন্তু করবেন না। দ্যাট উইল বি ভেরি হার্মফুল ফর হেলথ। সাপোজ আপনি অফিসে কাজ করতে বসেছেন, ইউ আর ডুইং ইউর লং টার্ম কম্পিউটার ওয়ার্ক, তো সেটা আপনি 2 ঘন্টা করলেন, তারপরে একটু রেস্ট দিন, একটু বসুন, একটু রিল্যাক্স করুন, আবার তারপরে কাজ করবেন। দেখুন, এটা সত্যি যে এখনকার ব্যস্ত সময়তে টাইমের প্রচণ্ড দাম, প্রচণ্ড সময়ের ভ্যালু, কারণ 1 মিনিটের দেরিতেও অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু সেটা নিশ্চয়ই আপনার শরীরের থেকে বড় জরুরি নয়। আপনার স্বাস্থ্যই আপনার সব থেকে বড় সম্পদ। শরীর সুস্থ থাকলে তবেই তো আপনি কাজে এগিয়ে যেতে পারবেন, তাই নয় কি? আজকে তাহলে এই অবধি। যাওয়ার আগে আমি আবার বলবো, আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আশা করছি আপনারা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না, এবং আমাকে আজকের যে টপিকে আপনাদের যে 5টা আমি আইডিয়া দিলাম রিলেটেড টু মাথা ব্যথা, সেটাকে অবশ্যই একটু ফলো করবেন, এবং সেটাকে ফলো করে আমাকে কিন্তু আপনাদের ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকটা আমাকে হেল্প করবে আপনারা কীভাবে আমার দ্বারা উপকৃত হচ্ছেন, বা আপনারা আরও কী টপিক্সের উপর আপনারা জানতে চান, সেই পার্টিকুলার কমেন্টসগুলো কিন্তু অবশ্যই আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সে কিন্তু দিতে ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাকই আমার এবং আপনাদের সঙ্গে ইন্টারাকশনের মেন পদ্ধতি। অ্যান্ড আই বি ভেরি হ্যাপি যদি আমি আরও নতুন নতুন টপিক নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে পারি, সেটা আমার কাছে বিরাট সৌভাগ্যের ব্যাপার। আজকে তাহলে এই অবধি, টাটা, সুস্থ থাকুন, সচেতন থাকুন।